তুমি কি কখনো এমন কাউকে পছন্দ করেছো যার কাছে তুমি ধীরে ধীরে অবসেশন হয়ে উঠতে চেয়েছো? তুমি কি কখনো চেয়েছো সে নিজের অজান্তেই তোমার প্রতি দুর্বল হয়ে পড়ুক? তাহলে শোনো, ভালোবাসা, আকর্ষণ আর মানসিক দুর্বলতা সবটাই এক অদ্ভুত খেলা। সাইকোলজি বলে মানুষ যা বুঝতে পারে না তার প্রতি আকৃষ্ট হয়। যদি তুমি চাও কেউ তোমার প্রতি দুর্বল হয়ে যাক, তবে তাকে বুঝতে দিও না, বরং তাকে এক গভীর ধাঁধার মধ্যে ফেলে দাও। আজ আমরা জানব 30টি ডার্ক সাইকোলজিক্যাল সিক্রেট, যা দিয়ে তুমি কাউকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবে, তাকে অবচেতনভাবে কন্ট্রোল করতে পারবে, এমনকি তার মনের গভীরে ঢুকে যেতে পারবে। এগুলো শুধু থিওরি নয়, এগুলো মানুষের অবচেতন মনের রহস্য। ভালোবাসা মানে কি জানো? ভালোবাসা মানে শুধু অনুভব নয়, ওটা একরকম যুদ্ধ। আর সেই যুদ্ধের অস্ত্র হলো মনের খেলা। কেউ কারো মনের দখল নেয় অবচেতনে, কেউ জানতেই পারে না সে কেন হঠাৎ কারো দিকে টান অনুভব করছে, কেন বারবার ফোনটা হাতে নিয়ে তাকিয়ে থাকে, কেন মনে হয় উফ, একবার যদিও মেসেজ করত। আজ তোমাদেরকে জানাবো সেই 30টি গোপন ডার্ক সাইকোলজিক্যাল কৌশল, যেগুলো ঠিকঠাক খেলতে পারলে কেউ তোমার কথা ভুলতেই পারবে না। এর আগে এরকম একটা ভিডিও আমি বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে থাকবে, তোমরা দেখতে পারো। সেটা পার্ট 1। আজকে পার্ট 2। 1, লিমিটেড অ্যাভেলেবিলিটি গেম। নিজেকে সবসময় সহজলভ্য করে দিও না, মাঝে মাঝে হঠাৎ অদৃশ্য হয়ে যাও। মানুষ যা হারানোর ভয় পায় সেটাকেই বেশি চায়। 2, মিরর ভালনারেবিলিটি। ও যখন মন খারাপ করবে, তুমি তখনই তোমার ছোট্ট একটা দুর্বলতার কথা বলো, এতেও ভাববে দুজনেই একরকম, ইমোশনালি কানেক্টেড। এই অনুভব মানুষকে দুর্বল করে ফেলে। 3, র্যান্ডম সারপ্রাইজ ইমপ্রেশন। একেবারে আনএক্সপেক্টেড কোনো কাজ করো, মাঝরাতে হঠাৎ এক টুকরো কবিতা, মেসেজ বা অপ্রত্যাশিত একটা ভয়েস নোট। মগজ সেই অপ্রত্যাশিত জিনিসকে বেশি মনে রাখে। 4, দ্য পাওয়ার অফ স্কেয়ারসিটি। নিজের মূল্য বোঝাও, দেখাও তোমার সময় সবাই পায় না, তুমি স্পেশাল। মানুষ তখন তোমাকে পেতে পাগল হয়ে যাবে। 5, নেম ইকো টেকনিক। কথার ফাঁকে তার নামটা বেশি করে উচ্চারণ করো। মানুষ নিজের নাম শুনতে ভালোবাসে, এতে সাবকনসিয়াস লেভেলে একটা আলাদা কানেকশন তৈরি হয়। 6, সাটল কম্পিটিশন। ওকে হালকাভাবে বুঝিয়ে দাও আরও কেউ তোমায় পছন্দ করে, এই হালকা জেলেসি ওর ইগোকে খোঁচা দেবে। 7, ইউনিক মেমোরি অ্যাঙ্কার। তোমার সাথে থাকা কোনো এক মুহূর্তকে স্পেশাল করে তোলো, যেমন বৃষ্টিতে ভিজে একসাথে হাঁটা বা অচেনা গলিতে চা খাওয়া। এই স্মৃতি মগজ থেকে মুছে যায় না। 8, মিস্ট্রি লেয়ারিং। তোমার সম্পর্কে সব কিছু জানিও না, নিজেকে রহস্যময় রাখো। যা মানুষ বুঝতে পারে না সেটাকেই সে বেশি জানতে চায়। 9, ইমোশনাল ট্রিগার। ওর ছোটবেলার কোনো ইমোশনাল ঘটনার কথা জেনে ঠিক সেই জায়গায় হাত রাখো, এটা ওকে তোমার প্রতি দুর্বল করে ফেলবে। 10, পাওয়ার অফ ডিলেড রিপ্লাই। ওর মেসেজে সবসময় সাথে সাথেই রিপ্লাই দিও না, কখনো কখনো ইচ্ছে করে দেরি করো। মানুষ অপেক্ষা করতে গিয়ে বেশি আকর্ষিত হয়। 11, সাইলেন্ট প্রেজেন্স। কখনো সরাসরি কিছু না বলে চোখে চোখ রেখে চুপচাপ তাকিয়ে থাকো, এই নীরবতা সবচেয়ে গভীর ভাষা। 12, রিভার্স সাইকোলজি। ওকে কিছু করতে বললে না করবে, তাই ঠিক তার উল্টোটা করতে বলো। মন এমনই, নিষেধ মানতে চায় না। 13, দ্য কমপ্লিমেন্ট স্যান্ডউইচ। প্রথমে একটুও প্রশংসা করো, তারপর হালকা ক্রিটিসাইজ করো, আবার শেষে একটা ভালো কথা। মগজ এই ফরম্যাটে বেশি রেসপন্স দেয়। 14, টাচ সাইকোলজি। হালকা করে হাতের উপর হাত রাখো, কাঁধে টোকা দাও, এই টাচ ইম্প্যাক্ট ওকে না জানিয়ে তোমার কাছে টেনে আনবে। 15, ফিয়ার অফ মিসিং আউট। ওকে বুঝিয়ে দাও তুমি ছাড়া অনেক সুন্দর মুহূর্ত মিস করেছে, মানুষ যা মিস করেছে তা পেতে পাগল হয়। 16, ব্রেক দ্য প্যাটার্ন। যখন ও তোমার কাছ থেকে একরকম ব্যবহার আশা করবে, ঠিক তখনই অন্যরকম করো, এই আনএক্সপেক্টেডনেস আকর্ষণ বাড়ায়। 17, শেয়ার্ড সিক্রেট বন্ড।
একটা গোপন কথা বা ঘটনা শুধু ওকে জানাও। মনের মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি হবে। 18 নস্টালজিয়া ট্রিগার। ওর পুরনো ভালো কোনো স্মৃতির কথা মনে করাও। মগজ পুরনো সুখের স্মৃতি টানতে পছন্দ করে। 19 দ্য অলমোস্ট কনফেশন ট্রিক। একেবারে ভালোবাসা প্রকাশ না করে আমি তোকে নিয়ে মাঝে মাঝে ভাবি, এই ঝুলে থাকা অনুভব ওকে পাগল করে দেবে। 20 অ্যাবসেন্স অ্যাম্প্লিফাইজ প্রেজেন্স। শেষে এসে জানিয়ে রাখি, একটু দূরে সরে যাও। মনের টান বাড়ানোর সবচেয়ে বড় ট্রিক হলো দূরত্ব। মানুষ যখন হারাতে বসে তখন তুমি তার সবচেয়ে আপন হয়ে ওঠো। 21 ইমোশনাল হাই লো ট্র্যাপ। ওকে কখনো খুব হাসিও, আবার হালকা দুঃখ দিও। এই ইমোশনাল ওঠানামা ব্রেনের মধ্যে একটা কনফিউশন তৈরি করে, আর এই সময় মানুষ যার জন্য এই অনুভব করে তার ভীষণ দুর্বল হয়ে পড়ে। 22 শেয়ার্ড ফিউচার ভিশন। আলাপের মধ্যে ভবিষ্যৎ নিয়ে কথায় কথায় ওর সঙ্গে তোমার প্ল্যান জুড়ে দাও। যেমন ভবিষ্যতে তোর সাথে ওই জায়গাটা যেতে ইচ্ছা করে। এতে অবচেতনে সে তোমার সাথেই নিজেকে ইম্যাজিন করতে শুরু করবে। 23 সাউন্ড মেমোরি হুক। ওকে এমন একটা গানের সঙ্গে কানেক্ট করো যেটা তোমার সঙ্গে ওর স্মৃতি তৈরি করবে। বারবার সেই গান শুনলে তোমার কথা মনে পড়বে। 24 দ্য ডেলিবারেট স্লিপ। কখনো ইচ্ছে করে তার সামনেই অন্য কারোর নাম বলো, মানে এমনভাবে কাল রাত্রে দিশা আমাকে মেসেজ করেছিল। এই হালকা জেলাসির খোঁচা ভিতরটা কুড়ে করে খাবে। 25 স্কার মার্ক টেকনিক। একটা ভুলভাল কথা বলে পরে সরি বলো। মনে এই ছোট ছোট স্কার স্মৃতি বলে না, তোমার জন্য অদ্ভুত টান বাড়বে। 26 প্যাসিভ অ্যাগ্রেসিভ কমপ্লিমেন্ট। তোকে দেখলে আমার কেন জানি হিংসে হয়, তুই এত কিউট কেন। এই মিশ্র অনুভব মানুষকে ভিতরে ভিতরে নেশায় ফেলে দেয়। 27 মিস্ট্রি অ্যাবসেন্স। হঠাৎ দুদিন কোথাও উদা হয়ে যাও, মেসেজ কল অনলাইন অফ, কিছু নেই। এই অদৃশ্য হওয়া ব্রেনের মধ্যে তোমার অভাব বাড়াবে। 28 দ্য রং নাম্বার ট্রিক। ইচ্ছে করে ভুল করে একটা হাস্যকর মেসেজ পাঠাও, দোস্ত চল আজ পার্টি করব। ও বলবে ভুল মেসেজ পাঠিয়েছ, তখন বলো ও হ্যাঁ তবুও তোকে বলতেই পারতাম। এই বন্ডিং কিন্তু বেশ ভয়ানক কাজ করে। 29 থার্ড পার্সন টিজ। তোমার কোনো বন্ধু দিয়ে ওর সামনে তোমার প্রশংসা করাও, যা মুখে তুমি বললে কাজ হবে না, অন্য কেউ বললে তা 3 গুণ বেশি ইফেক্টিভ। 30 দ্য সাসপেন্স এন্ডিং। মাঝে মাঝে এমন কথা বলো, তুই জানিস না আমি তোকে নিয়ে কত কিছু ভাবি, কিন্তু ব্যাস আর কিছু বলো না। এই অপূর্ণ কথা মগজের মধ্যে লুপ হয়ে বাসে থাকবে। এইসব ডার্ক সাইকোলজি হ্যাকস জানলে শুধু প্রেম না, জীবনেও অনেক ইন্টারেস্টিং খেলা শেখা যায়। তবে ভুলে যেও না, এসব খেলা ভালোবাসার জন্য, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। বলো তো তোমার জীবনে কে তোমাকে এইভাবে গোপনে টেনে নিচ্ছে? কমেন্টে জানিও। আর যদি চাও এই নিয়ে আর একটা সাইকোলজিক্যাল অডিও থ্রিলার আমি বানিয়ে দেব। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করতে পারো, আমি তার সমাধান করার চেষ্টা করব। এই কৌশলগুলি খারাপ কিছু করার জন্য নয়, ভালোবাসা, ইমোশন আর কেয়ার নিয়ে কাউকে কাছে আনার খেলাটা জানার জন্য। একটু খেয়াল রেখো এইসব কৌশল কেউ তোমার উপর চালাচ্ছে কিনা। তোমার জীবনে এ তোমার সঙ্গে এরকম খেলা খেলছে? কমেন্ট অবশ্যই জানিও। আজ এটুকুই। আমি তোমাদের সাইকোলজিস্ট বন্ধু মৃণাল। তোমরা আমাকে নীল বলে ডাকতে পারো। একটা প্রশ্ন করি তোমাদেরকে, কখনো কি এমন হয়েছে ভালোবেসে কারোর জন্য রাত জেগেছ, 1000 বার কল মেসেজ করে অপেক্ষা করেছ, আর ওপাশে সাইলেন্ট মোডে থেকে গেছে, মনে হয়েছে যদি একটি বার ফিরত? আচ্ছা, যদি বলি এমন কিছু সাইকোলজিক্যাল ট্রিক আছে যেটা ব্যবহার করলে সে মেয়ে হোক বা ছেলে একদিন না একদিন পাগলের মতো তোমার কাছে ছুটে আসবে, বিশ্বাস করবে। শোনো, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো ডার্ক সাইকোলজির এই গোপন আকর্ষণ বিদ্যার গল্প, যা খুব সাধারণ অথচ কাজ করে অবচেতন মনের গভীরে। ভালোবাসা ফেরানোর ঠেলা বড়ই বোকা বানানোর, আর এই বোকা বানানোর মেথডটাই আজ আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তাই যারা বলো আর ফিরবে না, এই ভিডিওটা দেখে নিও, তারপর বলো
প্রেম ফিরে এলো কিনা কমেন্ট করে অবশ্যই জানিও। হারিয়ে যাওয়া প্রেম বা প্রেমিক প্রেমিকাকে ফিরে পেতে ডার্ক সাইকোলজির 21টি সাইকোলজিক্যাল ট্রিক। 1. যখনই সুযোগ পাবে ওকে এমনভাবে